হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি গল্প নিয়ে। গল্পটির নাম হলো খেয়াঘাটের মাঝি। তো কথা আর না বলি, চলুন শুরু করা যাক। বর্ষার শেষের দিকে আকাশে মেঘ, নদীর ঢেউ আর বাতাসের অজানা এক শীতলতা। পদ্মা নদীর অবতরে ছোট একটা গ্রাম। গ্রামের নাম সরকালিপুর। গ্রামের পাশেই একটা খেয়াঘাট। সেখানে নৌকায় মানুষ পারাপার হয়। দিনভর কোলাহল, রাতভর নীরবতা। আর এই ঘাটের মাঝি হামেশ। হামেশ ছিল এক চুপচাপ মানুষ, কথাবার্তায় কম, কাজেই মনোযোগ। সবই জানে। কতদিন সে খেয়া চালায়, কে কোনোদিন নদীতে ডুবে মারা যায়নি। সে যেন নদীতে ভাষা বোঝে, ঢেউয়ের সঙ্গে কথা বলে। কিন্তু 3 বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে ভীষণ ঝড় উঠল। সেই রাতে হামেশ একটা যাত্রী নিয়ে পার হচ্ছিল নদী। সেই যাত্রী ছিল একজন শহরের লোক। নাম ছিল তার রবিউল সাহেব। শহর থেকে গ্রামে এসেছে জুমাজুমির ঝামেলা মেটাতে। ঘাটে পৌঁছানোর সময় ঝড় শুরু হয়। লোকজন হইচই করে, কিন্তু রবিউল সাহেব নাছোড়বান্দা। জরুরি কাজ আছে। হামেশ কাঁধ নাড়ালো। যদি যেতে চান চলেন, নৌকায় ওঠেন। কিন্তু সেই রাতে কেউ আর তাদের ফেরত আসলো না। সকালবেলা নদীতে একটা উল্টে যাওয়া নৌকা পাওয়া যায়, কিন্তু না হামেশ না রবিউল সাহেব, কেউ নেই। শুধু একটা পুরনো ঘড়ি পাওয়া যায়, সেটা নাকি রবিউল সাহেবের ছিল। তখন সবাই ভাবলো তারা নদীতে ডুবে মারা গিয়েছে। 1 বছর পর এক রাতে গ্রামে একটা লোক জামাল নদী পার হয়ে ফিরছিল নিজের বাড়ি। রাত প্রায় 11টা। হঠাৎ সে দেখে খেয়াঘাটের একটা নৌকা বাঁধা, আর তাতে বসে আছে মাঝি হামেশ। জামাল তো আটকে ওঠে। তুমি তো তুমি তো মারা গিয়েছ। হামেশ হালকা হাসল। মুই তো কোথাও যাও নাই ভাই, চলেন আপনাকে পার কইরা দে। জামাল তখন ভয় পেয়ে দৌড়ে পালালো। সেই কথা সারা রাতে গ্রামের রুটে যায়। সবাই ভাবে জামাল হয়তো ঘরের মধ্যে আছে, কিংবা হামেশের মতো কারো মুখ ছিল। কিন্তু এরপর প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ দেখে ঘাটে বসে এক মাঝি একা একা নদীর তীরে তাকিয়ে থাকে। কেউ কাউকে গেলে বলে, চলেন আপনাকে পার করে দেই। তার গলা হুবহু হামেশের মতো। এভাবেই মাস যেতে থাকে। অনেকেই ভয় পেয়ে নদীতে পারাপার বন্ধ করে দেয়। রাতে গ্রামে এক সাহসী ছেলে ছিল, নাম ছিল রিফাত। শহরে পড়ে, কিন্তু ছুটিতে আসে গ্রামে। ভূতের গল্প শুনে তার হাসি পায়। এক রাতে সে ঠিক করে নিজেই দেখে আসবে খেয়াঘাটের মাঝিকে। রাত প্রায় 12টা। পূর্ণিমার আলোয় নদী চকমক করছে। রিফাত গিয়ে দেখে ঘাটে সত্যি একটা নৌকা, আর তাতে এক মাঝি বসে আছে। গলায় লাল গামছা, গায়ে পরনে লাল শার্ট। এই মাঝি ভাই কোথাও যাবে? রিফাত জিজ্ঞেস করে। মাঝি মুখ তোলে। অদ্ভুত একটা ঠান্ডা চাউনি। তারপর বলে, চলেন পার করে দেই। রিফাত উঠে বসে নৌকায়, কিন্তু একটু পরে সে টের পায় নৌকা নড়ছে না, অথচ
আশেপাশে নদীর স্রোত নেই, মাঝি দা বাইছে না, তবুও নৌকা এগোচ্ছে। নদীর মাঝখানে গিয়ে হঠাৎ সব ঠান্ডা হয়ে যায়, বাতাস থেমে যায়, নদী নিস্তব্ধ। রিফাত বলে, মাঝি ভাই, এত ঠান্ডা লাগছে কেন? মাঝি ধীরে মুখ ঘোরায়, চোখে কোনো সাদা নেই, শুধু কালো গর্ত। মুখে ফিসফিসিয়ে বলে, 3 বছর হয়েছে আমি আর রবিউল সাহেব পার হইতে পারছি না। এখন প্রতি পূর্ণিমায় কাউকে খুঁজি যে আমাদের জায়গায় যাবে। এই কথা শুনে রিফাত বুঝে সে এক ভূতের ফাঁদে পড়েছে। সে চিৎকার করে ওঠে, দাঁড়ায়, নৌকা দুলে ওঠে। হঠাৎ এক ঢেউ এসে আর রিফাত পড়ে যায় নদীতে। পরের দিন সকালবেলা রিফাতকে পাওয়া যায় নদীর ধারে, জ্ঞানশূন্য অবস্থায়। রিফাতকে জিজ্ঞেস করা হয়, সে শুধু বলে, ওটা মানুষ না, ও মাঝি না, ও ভূত। এরপর থেকে কেউ আর রাতে খেয়াঘাটে যায় না। গ্রামের লোকেরা প্রতি পূর্ণিমার রাতে নদীর তীরে যাওয়া বন্ধ করে দেয়। সেই মাঝি হামেশ প্রতি পূর্ণিমায় ফিরে আসে, নৌকা নিয়ে বসে থাকে কারো অপেক্ষায়। কেউ না কেউ যদি ভুল করে উঠে পড়ে তার নৌকায়, সে আর ফিরতে পারে না। নতুন লোকেরা এলে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, ঘাটটা বন্ধ কেন? তখন গ্রামের বুড়োরা শুধু একটা কথাই বলে, ওটা এখন খেয়া ঘাট না, ওটা হামেশ মাঝি ভূতের ঘাট। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভূতের গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।